বন্ধুরা আমরা সেই আলোচিত পার্টি অফিসের সামনে আছি আমাদের সাথে ফখরুল ভাই, এই পাশে আছে ওরে বাবা খুবই রাগান্বিতভাবে আছে সেই সাদ্দাম ভাই, আরও আমাদের এনসিপি নতুন নাহিদ ভাইও আছে আমাদের এখানে। যাই হোক, তাদের অগ্নিমূর্তি দেখে আমরা তাদের কথা শুনবো, তবে তার আগে একটা জিনিস বলি, মিউজিক। এই গানটা নিয়ে কিন্তু চরম একটা বিতর্ক হচ্ছে, এখন সরাসরি আমরা তাদের মুখে চলে যাব, তারা কি বলছে আসলে সেই বিষয়টা শুনে নেব। সাদ্দাম ভাই এটা নিয়ে কি বলছে আমরা আগে সেটা একটু শুনে আসি। ওদের কথা শুনে তো আমি রাগে জ্বলে যাচ্ছি। আসলে পার্টি অফিস নামে আমাদের যে গানটা নতুন বাজারে এসেছে, এটা কিন্তু পুরোপুরি ছাত্রলীগকে কেন্দ্র করে বানানো হয়েছে। এটা ষড়যন্ত্র, এটা আমরা বুঝতে পারছি দেশের বাইরে পালিয়ে থেকে। এই আমাদের ফখরুল ভাই কি বলে শুনুন। না না, আপনাদেরটা যদি নিজেরা এইভাবে বিতর্ক করেন সেটা তো শোনা যায় না। স্যার আপনি যদি কিছু বলেন। আমরা তো মূলত নির্বাচন চাই, নির্বাচনের জন্যই তো মূলত আমাদের যে দাবি। এমন হতে পারে যে আমাদের এই গানটা পার্টি অফিস, আমাদের অফিসকে কেন্দ্র করে আমাদের নেত্রীকে নিয়ে সম্ভবত বানানো হয়েছে বলে আমরা দলীয়ভাবে মনে করি। না না না, এটা মনে করার কোনো কারণ নেই। আমাদের ছাত্রদের যে নতুন দল, এনাদের নিয়ে যথেষ্ট বিতর্ক থাকতে পারে, তবে আমি সমন্বয়ক হিসেবে যে কথাটি বলতে চাই সেটা হচ্ছে, এই গানের মধ্যে তো কোনো ফ্যাক্ট নেই। সাদ্দাম ভাইয়ের গায়ে এত জ্বালা ধরে কেন? জ্বালার কথা বলবেন না। আমাদেরকে নিয়ে আজে বাজে গান বানাবেন, আমরা কীভাবে হেঁটেছি, কীভাবে চলেছি, সেই বিষয়গুলো কিন্তু সোশ্যাল মিডিয়ায় তুলে ধরা ওভাবে উচিত হবে না। ছাত্রলীগের মোক্ষম জবাব দেবে। বাজান, তোমরা এটা নিয়ে যদি বিতর্ক করো তাহলে কিন্তু দলীয় ভাবমূর্তিটা নষ্ট হবে। আমরা ভারতের সাথে একটা সুসম্পর্ক বজায় রেখে চলতে চাই। সেই সুসম্পর্কটা তোমাদেরকে যদি এইভাবে একটা গানের ইস্যু এনে আবার গানটা বাজিয়ে দিয়েছে। না না, তার বক্তব্য কিন্তু যথেষ্ট যুক্তি আছে। আপনারা যে একটা বিতর্ক, যে একটা কড়া পর্যায়ে চলে যাচ্ছে, আরও কোন পর্যায়ে কি চলে যায় সেটা আমরা শুনবো, তবে তার আগে আপনার কথা একটু শুনে আসি। দেখেন ফখরুল ভাই, আপনি যেভাবে নির্বাচনের জন্য পাগল হয়েছেন, জনগণ তো আপনাকে ওভাবে বলবেই। নতুন এনসিপি নিয়ে আপনারা সমালোচনাও করছেন, সেই সমালোচনার বদলা তো আমরা এখনো দেই নাই। থামেন আপনার সমালোচনার বদলা। এই ধরনের সমালোচনা বদলা যথেষ্ট থাকবে, তারপর রাজনীতিতে এগিয়ে যেতে হবে। দ্রুত নির্বাচনের ব্যবস্থা করলেই মোটামুটি আমরা খুব খুশি, সেটা তো আপনারা বোঝেনি। না না, তার কথাগুলো কিন্তু অত্যন্ত সাজানো গোছানো। তারা মনে করতেছে যে এই গানটি তাদের ইন্ডিকেট করেই তৈরি করা হয়েছে, কিন্তু আসলে স্পেসিফিক ব্যাপার কি সেটা নিয়ে যদি আপনি কিছু বলতেন। আর ছাত্রলীগকে নিয়ে যে গান রচনা হয়েছে সেটা নিয়ে বলার আমার তেমন ভাষা নেই। না না, সাংবাদিক ভাইয়ের কথা তো আমরা বুঝতে পারছি, কিন্তু এই আমাদের দলের যে একটা ভাবমূর্তি সেটা তো অবশ্যই ছিল। সেই ভাবমূর্তিকে তারা পুরোপুরি নষ্ট করে দিয়ে যে গানটা রচনা করেছে, আমাদের গায়ে জ্বালা ধরেছে। হ্যাঁ, আপনাদের গায়ে জ্বালা ধরবে না? আপনারা এতদিন যে নোংরা রাজনীতি আমাদের উপহার দিয়েছেন, আপনাদের নেতৃত্বে খেদাতে আমাদের প্রায় 1400 লোকের জীবন দিতে হয়েছে। আর জীবন দেয়া পুরোপুরি রাজনীতিতে বিএনপি তো মাঠে ছিল বেশি। ভাই আপনি থামেন। আপনি এই ধরনের কথা আমাদের সামনে আনছেন, আপনার ওই ধরনের কথা মানায় না। দেখেন, এবার বোঝেন, নিজেদের মধ্যে একটা খামড়াখামড়ি দিয়ে দিয়েছে। যথেষ্টভাবে তিনি কিন্তু আমাদের কথাগুলো বুঝিয়ে দিয়েছেন। না, সাংবাদিক ভাইয়ের কথা আমরা বুঝতে পারছি, কিন্তু কথা হচ্ছে নাহিদ ভাই যেটা বলছে তার কথা কিন্তু এক হিসেবে যুক্তি আছে। কি যুক্তি? তার ওই যুক্তি আমাদের ধরাই কেয়ার করি না আমরা। যে বাগানে ফুল ফোটে না সে বাগানে ভ্রমরা আসে না। আমাদের দলটা নেতাতে ভরা, এটা তো আমাদেরকে ইন্ডিকেট করে বানানো হয়েছে। আসলে এই গানটা কিন্তু বর্তমান সোশ্যাল ক্রাইসিস বা নতুন যেটা পার্টির আবির্ভূত হচ্ছে, এটা নিয়েই কিন্তু তারা মূলত তৈরি করছে। এখন আমরা পার্টি অফিসে এসে না না, আপনার কথা যথেষ্ট মার্জিত আছে। এখন বন্ধুরা আসলে প্রশ্ন করলেই কিন্তু প্রশ্ন বৃদ্ধি হতে থাকবে বা প্রশ্ন বাড়বেই। তারপরে বিতর্কের অবসান বা শেষ কোথায় সেটা আমরা এখন সঠিক জানি না, তবে আমরা এখান থেকে বিদায় নিচ্ছি। আপনারাও ভালো থাকবেন। তিনজনকে আমরা পরবর্তীতে যে কোনো একটা অনুষ্ঠানে আবার কাস্টমাইজ করে আনার চেষ্টা করব। তো আপনাদের সাথে দেখা হবে নতুন আরও একটি পর্বে। আসসালামু আলাইকুম।